আজকে যেই সফটওয়্যারটা এখন দেখাতে চলেছি সেটা হচ্ছে কোরেল ড্র। কোরেল ড্র বেসিক্যালি হচ্ছে ভেক্টর গ্রাফিক দু রকমের হয়, ভেক্টর আর রাস্টার। তো এর মধ্যে রাস্টারের কাজও অল্প স্বল্প করা যায়, তো চেষ্টা করব আমি কিছুটা দেখিয়ে দেওয়ার। অনেক বড় সফটওয়্যার, যতটা কভার করা যায় আমি করব, আর টুলসগুলো সম্পূর্ণ দেখিয়ে দেব। আপনারা এই ভিডিও দেখে প্র্যাকটিস করলে আশা করি প্রচুর কাজ খুব ভালো মতো করে ফেলতে পারবেন। আর কোরেল ড্র সম্বন্ধে যেটা বিশেষভাবে বলার সেটা হচ্ছে ভীষণ ফ্রেন্ডলি সফটওয়্যার। আপনারা কাজ করতে করতেই বুঝতে পারবেন এত ইজি, এত ভালো ভালো কাজ করা যায় তো ভাবা যায় না। আরেকটা ব্যাপার, এইটুকুনি আমি আপনাদের বলতে পারি যে আমি যেগুলো দেখাবো সেগুলো প্র্যাকটিস করলে প্রফেশনাল কাজ, প্রফেশনাল ডিজাইন যেগুলো আছে, যেরকম প্যাকেজিং লেভেলিংয়ের ডিজাইন থেকে শুরু করে ফ্লেক্স ডিজাইন, টেক্সটাইল ডিজাইন, এনি কাইন্ডস অফ ডিজাইন, যে কোনো ধরনের লিফলেট, ফোল্ডার, লেভেল, স্টিকার, এভরিথিং, সমস্ত ডিজাইন আপনারা এর মধ্যে করে ফেলতে পারবেন। আমি পরবর্তীকালে গ্রাফিক কাজগুলো আপনাদের অবশ্যই দেখাবো করে কিভাবে কাজগুলো করে। আপাতত আমি পুরো সফটওয়্যারটা আপনাদের শেখানোর চেষ্টা করছি। এর মধ্যে যা কভার করব আশা করি সমস্তটা কাজ আপনারা করতে পারবেন। যদিও টুকিটাকি বাকি থেকে যায় আপনারা কমেন্ট করবেন, আমি অবশ্যই সেগুলো দেখিয়ে দেবো। আর ভীষণ ভালো সফটওয়্যার, এর মধ্যে কাজ করুন। আমার মনে হয় অন্য সফটওয়্যারের থেকে অনেক বেশি ভালো কাজ করতে পারবেন। আর এটার মধ্যে জটিলতা খুব একটা নেই, ভীষণ সরল সাদাসিধে একটা সফটওয়্যার। তো চলুন শুরু করি। প্রথমে আমরা দেখছি আমরা নিউ ফাইল কিভাবে ক্রিয়েট করব সেটা দেখছি। ভীষণ ইজি। এখানে দেখুন একটা প্লাস সাইন দেওয়া আছে, নিচে লেখা আছে নিউ ডকুমেন্ট। এখান থেকে নিতে পারেন বা আপনি এই ফাইলে গিয়েও নিউ করতে পারেন। নিউ নানাভাবেই করা যায়। তো আমরা নিউ একটা ফাইল খুলে নিচ্ছি। তো খোলার সঙ্গে সঙ্গে এখানে দেখুন ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট। এখানে নতুন ডকুমেন্টের নাম আপনি দিতে পারেন। এখানে আপনি প্রিসেট যা আছে সেগুলো আপনি নিতে পারেন, যেরকম আপনি CMYK-তে নিতে পারেন বা RGB-তে নিতে পারেন, বা ওয়েবের আপনি যদি ডিজিটালি ওয়েব ডিজাইন কিছু করতে চান সেগুলোর জন্য এটা নিতে পারেন, অথবা কাস্টম নিতে পারেন, যেটা যে সাইজ আপনি নিজে দিয়ে নেবেন। তো আমরা প্রথমে CMYK, যদি আপনি প্রিন্ট মিডিয়ায় কাজ করেন তো CMYK নেবেন, আর যদি ডিজিটাল মিডিয়ায় কাজ করেন তাহলে RGB নিয়ে কাজ করবেন। আর এখানে একাধিক পেজ নিতে পারেন বা সিঙ্গেল পেজও নিতে পারেন। এবার এখানে যদি আপনি একাধিক পেজ নেন তাহলে আপনাকে এখানে কি করতে হবে, পেজ নাম্বার দিয়ে দিতে হবে, মানে পেজের সংখ্যা দিয়ে দিতে হবে যে আপনি কখানে পেজ নেবেন, ঠিক আছে। আর আমরা মোড হিসাবে RGB মোড নিয়ে নিলাম। আর এখানে সাইজ আমরা A4 সাইজ বা লেটার সাইজ বা এখানে যা যা সাইজ দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি কমন সাইজ। এই সাইজগুলো নিয়েই বেশিরভাগ সারা পৃথিবীতে কাজ হয়। এই সাইজের মধ্যে আপনার যেটা পছন্দ সেটা নিতে পারেন। আমরা লেটার সাইজ নিয়ে নিলাম। আচ্ছা, লেটার সাইজ নিয়ে নিলাম। এখানে উইথ আর হাইট আপনাকে শো করছে, আপনি এখানে দেখে নিতে পারেন। লেটার সাইজ নিলে তার সাইজ কি হয়, মানে কত ইঞ্চ বাই কত ইঞ্চ হয়, এখানে ইঞ্চের সাইন দেওয়া আছে। আচ্ছা, আপনি ওরিয়েন্টেশন কি নেবেন, এটা পোর্ট্রেট থাকবে না ল্যান্ডস্কেপ থাকবে সেটা নিয়ে নেবেন। আর ইউনিট কি হবে, ইউনিট ইঞ্চে থাকবে না মিলিমিটারে থাকবে না সেন্টিমিটারে থাকবে। এখানে এত ইউনিট আছে দেখতে পাচ্ছেন, এখানে অনেক ইউনিট আছে, যে কোনো ইউনিটে আপনি নিতে পারেন। আর এখানে ইউনিটকে খুব মানে ইজিলি কনভার্ট করে নেওয়া যায়। আপনি হয়তো ইঞ্চে কাজ করছেন, আপনার মনে হলো সেন্টিমিটারে করে নেবেন, আপনি সেন্টিমিটারে করে নিলেন, সঙ্গে সঙ্গে করে নেওয়া যায়, কোনো অসুবিধা হয় না। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে রেজুলেশন অবশ্যই 300 রাখবেন। আর আপনি যদি ডিজিটাল মিডিয়ায় কাজ করতে চান তো সেক্ষেত্রে, মানে ডিজিটাল মিডিয়া মানে হচ্ছে ওয়েবে কিছু কাজ করতে চান, তো সেক্ষেত্রে আপনি 72 রেজুলেশন নেবেন। তো আমরা ধরে নিচ্ছি যে আমরা গ্রাফিকের কাজ করব, তাই জন্য আমাদের হাইরেজে কাজ করতে হবে। হাইরেজ বলতে মোটামুটি এখানে 300ই সমস্ত জায়গায়, সমস্ত প্রিন্ট মিডিয়ায় 300 রেজুলেশনই প্রিন্ট হয়। তো আপনারা সবাই 300 নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে করে দিলাম।
এইবার আমাদের নিউ ফাইল খুলে গেল। এটা হচ্ছে লেয়ার আমরা পরে দেখব, কোরেলেও লেয়ার আছে ফটোশপের মতো, লেয়ারটা আমরা পরে দেখে নেব। লেয়ারটা আপাতত আমরা বন্ধ করে দিচ্ছি। আমরা শুরু করছি। আমরা নতুন ফাইল নিয়ে নিয়েছি। এবার এইখানে প্রপার্টি বারে দেখুন দেখিয়ে দিচ্ছে, আমরা লেটার সাইজ নিয়েছি। এখানে আমরা ইচ্ছা করলে এফোর্ট নিয়ে নিতে পারি। এই দেখুন এফোর্ট নিয়ে নিলাম। ইউনিট আমরা ইচ্ছা করলে এখানে ইঞ্চ বা যা খুশি, আমরা এখানে ফিট আছে বা সেন্টিমিটার আছে, এইসব সেন্টিমিটার আছে, এগুলো আমরা চেঞ্জ করে নিতে পারি। এখানে ওরিয়েন্টেশনের ব্যাপারগুলো রয়েছে, আরও অনেক কিছু আছে যেগুলো সমস্ত কিছু একসাথে বলে দেওয়া সম্ভব না, কাজ করতে করতেই জেনে যাবেন। আচ্ছা, এখানে এই যে পেজটা, এই পেজটা জুম হয়েছে কতখানি দেখুন, সেটাও দিয়ে দিয়েছে। 52% জুম হয়েছে। জুম ইন জুম আউট আমরা মাউজের কিভাবে করব? আমাদের মাউজের মাঝখানে যে রোলারটা আছে, রোলারটাকে আমরা ঘোরালেই আমরা দেখব, রোলারটাকে ঘুরিয়ে যদি আমি সামনের দিকে নিই তাহলে এটা জুম হতে শুরু করে, আর পেছন দিকে নিলে এটা জুম আউট হতে শুরু করে। তাহলে সরাসরি চলে যাই। এবার আমরা টুলগুলো দেখে নিই। প্রথমে আমরা দেখব এখানে কী টুল আছে। দেখুন পিক টুল। তার আগে একটা কথা বলে রাখি, এই যে সমস্ত যে টুলগুলো আছে সেই টুলগুলোর সঙ্গে দেখুন ছোট 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 অ্যারো আছে। এই যে যেগুলোর মধ্যে অ্যারো আছে, এই দেখুন এটার মধ্যে আবার অ্যারো নেই। এই যে ছোট ছোট যে অ্যারোগুলো আছে সেই সব টুলগুলোকে আমরা যদি মাউস বাটন টিপে ধরেই তাহলেই আমরা দেখব তার সঙ্গে আরও অনেক টুল বেরিয়ে এসছে। তার মানে প্রতিটা টুলের সঙ্গে একগুচ্ছ করে টুল রয়েছে। তো আমরা এই সমস্ত টুলসগুলো দেখে নেব, কোনটা ইম্পর্টেন্ট কোনটা তেমন ইম্পর্টেন্ট না সেগুলো দেখে নেব। যেগুলো বেশি ইম্পর্টেন্ট না সেগুলোর পেছনে আমরা সময় নষ্ট করব না, টাচ দিয়ে চলে যাব। এইবার শুরু করে দিই। তাহলে আমরা এই টুলগুলোকে নিয়ে আমার কাজ করতে গেলে কোনো অবজেক্টের দরকার হবে। আমরা অবজেক্ট ফার্স্ট পেতে গেলে চলে যাই আগে রেক্ট্যাঙ্গেল টুলে। তাহলে রেক্ট্যাঙ্গেল টুলে দেখুন দুখানা রেক্ট্যাঙ্গেল রয়েছে, একটা রেক্ট্যাঙ্গেল আর একটা 3 পয়েন্ট রেক্ট্যাঙ্গেল। ওকে, তো রেক্ট্যাঙ্গেলে আমি আসলাম, এসে আমি একটা কোনাকুনি টানলাম, মানে ডায়াগোনালি আমি টানলাম, টেনে আমি একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম। আপনারা যদি স্কোয়ার তৈরি করতে চান তো সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে? আপনাদের কন্ট্রোল ধরে টানতে হবে। কন্ট্রোল ধরে টানলে আপনি স্কোয়ার পাবেন, আর কন্ট্রোল ছেড়ে টানলে আপনি যেরকম খুশি রেক্ট্যাঙ্গেল করতে চান সেরকম রেক্ট্যাঙ্গেল পাবেন। দেখুন আমি যদি কন্ট্রোল ধরে টানি, আপনি এইখানে সাইজ দেখতে পাবেন। এই যে এখানে সাইজ দেওয়া আছে দেখুন, হাইট এবং উইডথ দুটোই কিন্তু দেওয়া রয়েছে সেম। তার মানে এটা একদম পারফেক্ট স্কোয়ার হয়েছে। ঠিক আছে। আর এইখানে আপনারা হয়তো ভাববেন এই এক্স ওয়াইটা কি? এক্স ওয়াইটা হচ্ছে এটার অবস্থান, মানে এক্সে কোথায় রয়েছে, ওয়াইয়ে কোথায় রয়েছে। আমরা এই অবজেক্টটাকে সরালেই আপনি বুঝতে পারবেন এক্সের অবস্থান চেঞ্জ হচ্ছে, দেখুন ওয়াইয়ের অবস্থান চেঞ্জ হচ্ছে। এইখানে আমরা এক্সের ওয়াইয়ের অবস্থান চেঞ্জ করতে পারি। আপনারা যদি মানে হাইলি প্রফেশনাল হয়ে যান বা আপনারা সফটওয়্যারটাকে খুব ভালোভাবে বুঝে যান, তখন আপনারা এগুলো দিয়ে খুব ভালো কাজ করতে পারবেন, একদম পারফেক্ট কাজ করতে পারবেন। একটা পেজে কোন অবস্থানে আপনার অবজেক্টটা থাকবে সেটা আপনি এখানে টাইপ করে দিলেই অবজেক্টটা সেখানে চলে যাবে। তো আমি এই নিয়ে আর এক্ষুনি কিছু বলছি না, এটা আপনারা প্র্যাকটিস করতে করতেই বুঝে যাবেন। এবার এই যে পিক টুলটা দিয়ে কি হয়? পিক টুলটা দিয়ে আমরা অবজেক্টকে সিলেক্ট করি। আমি এবার বাইরে ক্লিক করলাম, দেখুন এই যে অবজেক্টটা রয়েছে, অবজেক্টের ভেতরে আমি যদি ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে অবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট হয়ে গেছে আমরা কি করে বুঝবো? দেখুন অবজেক্টের চারিদিকে ছোট 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 বক্স এসছে তো। আবার একটু জুম করলেই আমরা দেখতে পাবো প্রতিটা কোণায় আরেকটা ছোট ছোট বক্স এসছে, ছোট্ট ছোট্ট নোড এসছে হোয়াইট কালারের। এই দেখুন আমি আরও জুম করছি, এই হোয়াইট কালারের একটা দেখুন একটা ব্ল্যাক বক্স ছোট্ট, তার নিচে একটা ছোট্ট একটা নোড। তো এই নোডটার কাজ কি আর বক্সটার কাজ কি এবার আমরা দেখে নিই।
কারণ এই ব্যাপারটা সমস্ত অবজেক্টের ক্ষেত্রেই আমাদের প্রয়োজন হবে। কাজেই আমরা যখন কোনো জিনিসকে সিলেক্ট করছি, এই সিলেক্টের মধ্যে কি কি কাজ আছে আমরা সেটাকে দেখে নিই, তাহলে কাজটাকে আমরা খুব সুন্দরভাবে করতে পারবো। আচ্ছা, প্রথমত দেখুন এই যে 4 কোণে 4টে বক্স, ছোট ব্ল্যাক যে বক্স, আবার এইখানে মাঝখানেও 4টে বক্স, মানে 4 দুগুণে 8খানা বক্স রয়েছে। তো এই 8খানা বক্সের কাজ কি, আমরা এই অবজেক্টটাকে কোনাকুনি যদি আমরা বড় করতে চাই, তাহলে দেখুন যেই আমরা এই ব্ল্যাক বক্সটার কাছে আসলাম, কার্সারটা চেঞ্জ হয়ে গেল। তো আমি কার্সারটাকে ধরে টানি, এই দেখুন কার্সারটা ধরে যেই টানলাম দেখুন বক্সটা বড় হয়ে গেল। ঠিক আছে, বক্সটা প্রপোর্শনেটলি বাড়ছে। কিন্তু এবার বক্সটাকে যখন আমি এই সাইডে আসলাম, তখন দেখুন আবার কার্সার চেঞ্জ হয়ে গেছে। এবার মাউস টিপে ধরে আপনি টানুন, দেখুন বক্সটা আয়তাকারে বাড়ছে। আবার যখন নাকি আমি ওপরে ধরে টানছি, দেখুন ওপরে নিচে আমরা এরকমভাবে বাড়িয়ে নিতে পারি। এবার খুব ভালো করে দেখলে দেখবেন এই মাঝখানে একটা ক্রস আসছে। এখানে কার্সারটা আপনি নিয়ে গেলেই দেখুন দেখিয়ে দেবে এটা হচ্ছে সেন্টার। যখনই আপনি আসছেন দেখুন দেখিয়ে দিচ্ছে ছোট্ট ব্লু কালারে লেখা রয়েছে সেন্টার। তার মানে এটা হচ্ছে অবজেক্টের সেন্টার। তাহলে আমরা একটা অবজেক্টকে সিলেক্ট করার সঙ্গে সঙ্গেই আমরা দেখে নিতে পারছি অবজেক্টের সেন্টার কোনটা, যেটা পরবর্তীকালে আমাদের ভীষণ সুবিধা করে দেবে, নানা রকম সুবিধা করে দেবে। আচ্ছা, এ তো হলো একটা ব্যাপার। আচ্ছা, এরপরে কি আছে দেখুন, অবজেক্টটাকে আমি একবার ক্লিক করলে এরকম কালো কালো বক্স আসছে চারিদিকে, মানে 8খানা বক্স। আরেকবার ক্লিক করলে দেখা যাচ্ছে যে চলে আসছে কতগুলো অ্যারো, 8খানা অ্যারো। কোণের অ্যারোগুলো একটু রাউন্ড শেপ, আর মাঝখানের অ্যারোগুলো লম্বা। তো এই অ্যারোগুলো দিয়ে কি হয়, আর একদম মাঝখানে দেখুন একটা সেই সেন্টার পয়েন্টটা কিন্তু এবার আর ক্রস নেই, এবার পাল্টে গেছে। এবার ওই অ্যারোর টার্গেট যেরকম হয় সেরকম দেখতে হয়ে গেছে। ঠিক আছে, চলুন আমরা দেখি কি করা যায়। আমি যেই এই কোণের অ্যারোর কাছে নিয়ে আসলাম, দেখুন কার্সারটা চেঞ্জ হয়ে গেছে। কার্সারটা এটা ইন্ডিকেট করছে যে এটা তুমি ঘোরাতে পারো। তো আমি মাউস চেপে এটাকে ঘোরাচ্ছি। ঘোরানোর পর দেখুন আপনি এটাকে ডান দিক বা দিক যেদিকে খুশি ঘোরাতে পারবেন। এমনকি এটা আপনি যে কোনো কর্নারে গিয়েই একই রেজাল্ট পাবেন। ঠিক আছে, এবার মাঝখানের এই যে অ্যারোগুলো, সেগুলো কি করে, এগুলো দিয়ে আমরা স্কিউ করতে পারছি। দেখুন আমরা এগুলো দিয়ে স্কিউ করতে পারছি। আরেকটা জিনিস, এবার আমরা এই যে মাঝখানে যেটা রয়েছে পয়েন্টটা, এই যে পিন পয়েন্টটা, এই পিন পয়েন্টটা কি করছে, আমরা যখন এখানে ঘোরাচ্ছি দেখুন ওটাকে অ্যাক্সেস করেই ঘুরছে। এবার আমরা যদি কোনো কারণে এই পয়েন্টটাকে আলাদা করতে চাই, ধরুন আমি একটা এখানে ফুলের পাপড়ির মতো তৈরি করলাম, ওকে। তো আমি এবার ধরুন এটাকে ক্লিক করলাম, করে আমি পয়েন্টটাকে এই সামনে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এটাকে ঘুরিয়ে কপি পেস্ট করে দিলাম। এইবার কন্ট্রোল ডি করলে দেখুন ও অটোমেটিক্যালি ওই যতটা দূরে গিয়ে আমি পেস্ট করেছি ততটা দূরেই গিয়ে এইটাকে অ্যাক্সেস করেই ঘুরতে শুরু করে দিল। এবার আমরা এই ছোট ছোট নোটগুলোকে দেখব, এই নোটগুলো কিসের জন্য রয়েছে। এই নোটগুলোকে দেখার জন্য আমরা শেপ টুলটায় যেতে পারি। আমরা এই যে শেপ টুলটায় আসলাম, শেপ টুলটায় আসলে দেখুন এই নোটগুলোকে আমরা ধরে এরকম টানলে এর কর্নারগুলো গোল হয়ে গেল। কন্ট্রোল জেড করলাম, আগের অবস্থায় ফিরে গেলাম, মানে আমি নান করলাম, কন্ট্রোল জেড হচ্ছে নান, আনডু করলাম। এইবার দেখুন এখানে একটা মজার জিনিস হচ্ছে, এই যে আমি স্কোয়ারটা নিয়েছি, এইখানে দেখুন 4টে অ্যামাউন্ট দেওয়া আছে। এখানে 00, এর নিচে 00, এখানে 00, এখানে 00, তার মাঝখানে একটা লক। এই লকটা যদি খোলা থাকে, ধরুন লকটা খোলা নেই, আমি লকটা বন্ধ করে দিলাম। এইবার আমি এই অ্যামাউন্টগুলোকে আমি এই অ্যারো টিপেও বাড়াতে পারি, বা এখানে অ্যামাউন্ট লিখেও বাড়াতে পারি। আমি এখানে 20 করে দিলাম। দেখুন 4টে কোণায় গোল হয়ে গিয়ে প্রায় সার্কেলের মতো হয়ে গেছে। আমি এখানে 0.5 করে দিলাম। তো দেখুন কোণগুলো 0.5 সার্কেল, মানে এই কোণগুলো ঘুরেছে। তো এখানে সেক্ষেত্রে দেখুন আমি একটার অ্যামাউন্ট চেঞ্জ করাতে 4টে অ্যামাউন্টই চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমাদের ধরুন এটা দরকার নেই। আমাদের কি করতে হবে, আমরা এই সবগুলোকে 0 করে দিই। ফার্স্ট আমাদের একটা কোণ ঘোরাতে হবে।
মনে করুন আমাদের এই কোণটা ঘোরাতে হবে, সেক্ষেত্রে আমি লকটাকে খুলে দিলাম, লকটাকে খুলে দিয়ে আমি এখানে 1 করে দিলাম, মানে 1 ইঞ্চ ঘুরবে এই কোণটা। তো এরকমভাবে আমরা এই 4টে কোণের মানকে আমরা চেঞ্জ করে 4 রকম সার্কেল করতেই পারি। আচ্ছা, এখানে দেখুন আবার 3টে অপশন রয়েছে। এই যে সার্কেলটা কীরকম হবে, এরকম হবে না নিচের দিকে এরকম গোল হবে না সোজাসুজি কাটা হবে, সেই ব্যাপারটা আমরা এখান থেকে করে দিতে পারি। তো এরকমভাবে একটা অবজেক্টকে আমরা নানাভাবে মডিফাই করতে পারি বা এডিট করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এর পরের অপশন কি আছে, এটা হচ্ছে ফ্রি হ্যান্ড পিক। ফ্রি হ্যান্ড পিক মানে ধরুন আপনি এখানে অনেকগুলো অবজেক্ট তৈরি করেছেন, ঠিক আছে, এমনভাবে করেছেন আপনাকে এই অবজেক্টটাকে বাদ দিয়ে, মনে করুন আমি এখান থেকে আগে কালার প্যালেটটা নিয়ে নিই, আমি CMYK প্যালেট নিয়ে নেব, উইন্ডোর পর আমরা চলে যাব হচ্ছে ডকার্সের পর আমরা চলে যাব প্যালেটস থেকে আমরা এখানে CMYK প্যালেটস চেকমার্ক করা আছে আর এখানে চলে এসছে, তাই ওকে। আমরা এখান থেকে RGB বা অন্য কালার প্যালেটগুলো যদি আমরা পেতে চাই তাহলে আমরা এখান থেকে চেকমার্ক করে দিলে সেগুলো চলে আসবে, ঠিক আছে। আপাতত আমরা CMYK নিয়ে কাজ করছি। এইবার আমরা এই ইয়েলো বক্সটাকে কি করব, আমরা সিলেক্ট করব না, সিলেক্ট না করে আমরা বাকিটাকে সিলেক্ট করব। তো তখন আমরা কি করব, তখন আমরা ফ্রি হ্যান্ড পিক টুল দিয়ে আমরা এটাকে সিলেক্ট করব, তাই তো। তাহলে ফ্রি হ্যান্ড পিক টুল দিয়ে যদি আমি সিলেক্ট করতে যাই তাহলে কি করব, আমি এটাকে এরকমভাবে ঘুরিয়ে আমি এইটুকুনি জায়গাকে সিলেক্ট করে নিলাম। এই যে ব্লু যতটা আমি ঘিরেছি ততটাই সিলেক্ট হবে। এবার দেখুন আমি এটাকে সরিয়ে আনতে পারছি। আর সেটা যদি না হতো, আমরা যদি পিক টুল দিয়ে সিলেক্ট করতে যেতাম তাহলে আমরা যেটাকেই ধরতে যাই আমাদের এই ইয়েলোটা তার মধ্যে ঢুকে যেত, আমরা এই বাকি 4টেকে একসাথে ধরতে পারতাম না, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা ওটা ইউজ করছি। আচ্ছা, এরপরে কি আছে, এরপরে আছে ফ্রি ট্রান্সফর্মে কি আছে, এই যে যেই ফ্রি ট্রান্সফর্ম নিলাম অমনি ওপরে এই অপশানগুলো চলে আসলো। আমি একটা দুটো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ঘোরানোর জন্য আমি যেখানে সিলেক্ট করব, যেখানে ক্লিক করব সেটাকে অ্যাক্সেস করেই এটা ঘুরবে, ঠিক আছে। সেটাকে অ্যাক্সেস করেই আপনি যে কোনো অবজেক্টকে একবার ক্লিক করুন, ক্লিক করার পর আপনি যেখানটা ক্লিক করবেন সেই জায়গাটাকে অ্যাক্সেস করেই ও ঘুরবে। কাজেই আমরা খুব সহজেই একটা অবজেক্টকে ঘুরিয়ে নিতে পারবো। আচ্ছা, এটা এগুলো দেখাচ্ছি না। আর যেটা দরকার সেটা হচ্ছে ফ্রি স্কেল। এইটাতে আসলে আমরা এই অবজেক্টটাকে আমরা এটাকে নিয়ে সুবিধা হবে বুঝতে। আমরা এখানে ক্লিক করলাম, আমরা লম্বার দিকে বা চওড়ার দিকে আমরা খুব ইজি স্কেল করে নিতে পারি। অ্যাকচুয়ালি এগুলোর দরকার হয় না, এই কারণে আমরা যখন কোনো অবজেক্ট তৈরি করছি তখন আমরা খুব ইজি এরকমভাবেই আমরা অবজেক্টটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারি। আমাদের আবার এই টুল সিলেক্ট করে ফ্রি হ্যান্ড সিলেক্ট করে তারপরে এখানে চেঞ্জ করে অত প্রয়োজন হয় না। সেই জন্য কোডেলে কিছু কিছু টুলস আছে যেগুলো আমরা না শিখলেও কিছু এসে যায় না, প্রকৃতপক্ষে খুব একটা সেটার দরকার হয় না। ওকে।